নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর অবশ্যই এই মুহূর্তে ব্রিগেডের দিকেই নজর রাখবো, কারণ আজকে বামেদের ব্রিগেডের সমাবেশ রয়েছে, যেখানে প্রধান বক্তা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। একাধিক জেলা থেকে ব্রিগেডের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিতে শুরু করেছেন বাম কর্মী সমর্থকরা। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। 4 জায়গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। হাওড়া, নামখানা, আসানসোল, ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গা থেকে বাম কর্মী সমর্থকরা তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বামপন্থী 4টি গণসংগঠন শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর ও বস্তি উন্নয়ন, তাদের ডাকেই আজকের এই মেহনতি জনতার ব্রিগেডের আয়োজন করা হয়েছে এবং ব্রিগেডের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিতে শুরু করেছেন বহু জায়গা থেকে কর্মী সমর্থকরা। গতকালই আমরা দেখেছিলাম উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করে দিয়েছিলেন। আজ সকাল থেকেও সেই একই ছবি ধরা পড়ছে। হাওড়া, নামখানা, আসানসোল, ঝাড়গ্রামের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এবং 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, তাকে পাখির চোখ করেই আজকের এই ব্রিগেড সমাবেশ। এবং বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে বামেদের এই ব্রিগেড সমাবেশ। বামেদের যে গণসংগঠন শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তি উন্নয়ন, তাদের ডাকে আজকের এই ব্রিগেড সমাবেশ। এবং যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অমল হালদার, নিরাপদ সর্দার, বন্যা টুডু, সুখরঞ্জন দে, অনাদি সাহু, মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক, তারা উপস্থিত থাকবেন। তাদের বক্তব্য শোনা যাবে। দুপুর 3টের সময় মূল অনুষ্ঠান শুরু হবে। তবে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে এই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে, যাতে কোথাও কোনো অশান্তি না হয় সেদিকে নজর রাখছে পুলিশ। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সভাস্থলেও মোতায়েন থাকছে পর্যাপ্ত পুলিশ। মিছিলে নজরদারি চালাবেও পুলিশ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আজ বামেদের ব্রিগেড সমাবেশ রয়েছে। রবিবার ব্রিগেড ও সিপিএম এর গণসংগঠনগুলির ডাকে যে সভা, যাতে কোনো অশান্তি তৈরি না হয় সেদিকে নজর রাখছে পুলিশ। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এসআই, এএসআই পদমর্যাদার আধিকারিকরা থাকবেন 12 জন করে। এছাড়াও 80 জন পুলিশ কর্মী থাকছেন। মহিলা পুলিশও থাকছে 15 জন। ডরিনা ক্রসিং, মেয়র রোড, চৌরঙ্গি রোডের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে 7টি পুলিশ পিকেটিংও থাকছে। পার্কিং এর জন্য একাধিক জায়গার ব্যবস্থা করা হয়েছে, থাকছে অ্যাম্বুলেন্সও। এবং আজকে একাধিক বিষয়ে ব্রিগেডের এই সমাবেশে বক্তব্য শোনা যাবে, যেখানে নিরাপদ সর্দার, অমল হালদার, বন্যা টুডু, সুখরঞ্জন দে, অনাদি সাহু, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তারা বক্তব্য রাখবেন। এবং ভিড় নিয়ে প্রতিবারের মতোই এবারও আশাবাদী বাম নেতৃত্ব। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে বামেদের কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। ব্রিগেডের দিকে রওনা দিয়েছেন তারা। একাধিক জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একাধিক জেলার ছবিও দেখছেন, যেখানে হাওড়া, আসানসোল, নামখানা, ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন এবং তাকে পাখির চোখ করেই আজকের এই ব্রিগেড সমাবেশ। যে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বামপন্থী গণসংগঠন শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তি উন্নয়ন, মেহনতি মানুষদের একত্র করার আহ্বান জানানো হয়েছে আজকের এই ব্রিগেডের সমাবেশে। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে লক্ষ্য 26-এর বিধানসভা নির্বাচন। তার আগেই শ্রমজীবী ভোট ব্যাংকে পাখির চোখ করে আজ শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তি উন্নয়নের ডাকে বামেদের এই ব্রিগেড সমাবেশ। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগেই এই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাম শিবির। হাওড়ার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। হাওড়া থেকেও ইতিমধ্যেই বাম কর্মী সমর্থকরা তারা ব্রিগেডের দিকে উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন। আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, যে ছবি সকাল থেকেই ধরা পড়ছে, যে বামেদের এই ব্রিগেডের সমাবেশকে কেন্দ্র করে বহু জায়গা থেকে মানুষজন ইতিমধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তুমি হাওড়াতে রয়েছো, কি ছবি ধরা পড়ছে?
দেখো সকাল থেকে দেখতে পাচ্ছি ট্রেনে করে হাজার হাজার বাম কর্মী সমর্থকরা আসছে এবং ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। হাওড়া ব্রিজ ধরে তারা পায়ে হেঁটে, কেউ বাসে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান বিভিন্ন জেলা থেকে হাজার হাজার বাম কর্মী সমর্থকরা আসছে। আমি একবারে হাওড়া স্টেশন এবং হাওড়া ব্রিজ সংলগ্ন রয়েছে, একটি বামেদের ক্যাম্প করা রয়েছে যেখানে পথ নির্দেশ করে দেওয়া সরাসরি, পাশাপাশি ওষুধপত্র রাখা হয়েছে যাতে গ্রামগঞ্জ থেকে যারা বাম কর্মী সমর্থকরা আসছে তাদের সেবা শুশ্রূষা এবং দিক নির্দেশ করে দেওয়া হচ্ছে। তবে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা বলে দিই যে ফেরি পরিষেবা, অর্থাৎ আজকের দিনে পুরোপুরি ফেরি পরিষেবা বন্ধ করে দিয়েছে। তাই বাম কর্মী সমর্থকরা ক্ষোভে পাচ্ছে যে প্রতিদিন ফেরি সেবা পরিচালনা করে, চলাচল করে, আজকে কেন বন্ধ। আমি বাম কর্মী সমর্থকদের একজন পেয়েছি সংগঠনে, হাওড়া জেলা সংগঠনে, তাকে জিজ্ঞেস করব আজকে সকাল থেকে তো প্রচুর গ্রামগঞ্জ থেকে লোক আসছে, কত লোকের সমাগম এবং কি মূল বক্তা? লক্ষ লক্ষ মানুষ ব্রিগেডে জড়ো হবার জন্য চেষ্টা করছেন, আসছে। কালকে গুটি গুটি লোক আসছিল, আজ এখন জনস্রোত দেখতে পাচ্ছি আমরা। মানুষের রুটি রুজির সওয়াল, সেইটা নিয়ে আজকে সবাই ব্রিগেডে যাচ্ছে। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসী, গরিব মানুষরা রুটি রুজির দাবিতে ব্রিগেড সমাবেশ করছে। সেই সমাবেশে অজস্র মানুষ পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রাম শহর থেকে আসছে। কাল রাত্রিরেও এসছে, সব স্টেশনের মধ্যে ছিল, সকালবেলা থেকেও আসছে। আর এখন যত আস্তে আস্তে সময় গড়াচ্ছে, জনস্রোত হাওড়া স্টেশন থেকে ব্রিগেড অভিমুখে যাচ্ছে। কিছুক্ষণ আগে লঞ্চ পরিষেবা পুরোপুরি বন্ধ করে ক্ষোভে ফেটে পড়ছে আপনাদের কর্মী সমর্থকরা। লঞ্চ পরিষেবা নিয়ে কি বলবে? অত্যন্ত স্বাভাবিক। কালকেই হঠাৎ করে ওরা নোটিশ করেছে আজকে লঞ্চটা বন্ধ থাকবে, কি নাকি রিপেয়ারিং হবে। আসলে লঞ্চটাকে বন্ধ রেখেছে যাতে অসুবিধা তৈরি করতে পারা যায়। এখন মানুষের অসুবিধে করাই হচ্ছে এদের কাজ। অসুবিধা তৈরি করে লঞ্চ আটকে রেখে দু চারটে জায়গায় বাধা তৈরি করে ব্রিগেডকে আটকানো যাবে না। লক্ষ লক্ষ মানুষ ব্রিগেডে সামিল হবে। ওরা হাজার বাধা তৈরি করেও লাল ঝান্ডাকে আটকে রাখতে পারেনি, এবারও পারবে না। লঞ্চ বন্ধ করেছে আমরা জানি, অসুবিধে হচ্ছে আমাদের কমরেডরা মিছিলে যাবে, হেঁটে যাচ্ছে, কলকাতায় পাবলিক বাসে করে যাচ্ছে। আমরা এই অসুবিধাকে মোকাবিলা করব, ব্রিগেডে যাওয়াটা হচ্ছে আমাদের লক্ষ্য। লঞ্চ পরিষেবা ওরা ইচ্ছাকৃতভাবে বন্ধ রেখেছে, এই অসুবিধা ওরা তৈরি করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো তুমি শুনতেই পেলে একবারে নেতৃত্বর কাছ থেকে যে লঞ্চ পরিষেবা বন্ধ হোক, যেভাবে বাধা বিঘ্ন হোক, তারা পায়ে হেঁটে বাসে করে যাবে। প্রচুর সমর্থকরা আমি দেখছি একের পর এক হাওড়া স্টেশন থেকে দেখবে একবারে কাস্তে হাতুড়ি বা নিয়ে আসছে। কোথা থেকে আসছে আমি জিজ্ঞেস করব, সামনে আসো, কোথা থেকে আসছে? কেতুগ্রাম। তোমাদের কি উদ্দেশ্য মূল আজকে ব্রিগেডে কি শুনবে? মূল রাজ চাকরিহারাদের বিচার চাই, আরজি করের বিচার চাই, আমরা বিচার চাইতে এসেছি। এই লঞ্চ পরিষেবা বন্ধ, অসুবিধা হচ্ছে তো তোমার? আমাদের কোনো অসুবিধা নেই, আমরা পায়ে হেঁটেই চলে যাবি। দেখো তুমি শুনতে পেলে, যতই বাধা বিঘ্ন ঘটুক, বামের যে কর্মী সমর্থকরা তারা পায়ে হেঁটে ব্রিগেডে চলে যাবে। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী সমর্থকরা আসছে। 4 গণসংগঠনে তুমি জানো এই আজকে ব্রিগেড সমাবেশ, কিন্তু এইখানে ক্যাম্প তৈরি করা, পথ নির্দেশ করে দেওয়া হচ্ছে এবং পায়ে হেঁটে, অর্থাৎ গ্রামগঞ্জে থেকে যেসব বাম কর্মী সমর্থকরা আসছে তারা পায়ে হেঁটে চলে যাচ্ছে একবারে ব্রিগেডের উদ্দেশ্যে। তবে পুরোপুরি সফল করার চেষ্টা করছে যাতে এই জনস্রোত ব্রিগেডে গিয়ে পৌঁছায়, কোনো বাধা বিঘ্নর মধ্যে না ঘটে। কিন্তু প্রচুর দাবি দাবা আছে, সেই দাবি দাবা নেতৃত্বের কাছ থেকে শুনবে। একেবারে যে মূলত কৃষক, ক্ষেত মজুদ এবং বস্তি উন্নয়ন যারা রয়েছে তাদের দাবি, তাদের যে হক, তাদের যে দাবি দাবা পূরণ হয়, তার জন্য আজকে বিরাট বাম ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশে দলে দলে যোগ দিচ্ছে। হাওড়ার চিত্রটা সকাল থেকে তাই দেখতে পাচ্ছি। একেবারে আপাতত ধন্যবাদ জানাবো জগন্নাথ তোমাকে। এতক্ষণ সরাসরি হাওড়ার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। অর্থাৎ আজকে বামেদের এই যে ব্রিগেড সমাবেশ রয়েছে এবং বামেদের যে 4টি গণসংগঠন তাদের ডাকা আজকের এই ব্রিগেড সমাবেশ, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পাশাপাশি বক্তাদের তালিকায় নাম থাকছে সিটুর সাধারণ সম্পাদক অনাদি সাহু, ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, হুগলি জেলার ক্ষেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু, কৃষক আন্দোলনের নেতা অমল হালদার। তাদের বক্তব্য শোনার জন্য ইতিমধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করে দিয়েছেন বাম কর্মী সমর্থকরা। শিয়ালদা, হাওড়া স্টেশন, পার্ক সার্কাস সহ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে ইতিমধ্যেই মিছিল আসতে শুরু করে দিয়েছে। দুপুর 3টের সময় এই সমাবেশ শুরু হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই বাম কর্মী সমর্থকরা ব্রিগেডে আসতে শুরু করে দিয়েছেন। উত্তরবঙ্গ থেকে অনেকে
গতকাল রাতেই শহর কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। আজ সকাল থেকেও বিভিন্ন স্টেশন থেকে দেখা যাচ্ছে যে বামেরা তারা মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আসানসোল থেকে শুরু করে বিভিন্ন জায়গা, নামখানা, হাওড়া, একাধিক জায়গার ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি।